আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আইসিটি ধারাবাহিক ক্লাসে আজকে আমরা শিখব কিভাবে একটি বাইনারি সংখ্যাকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করা হয় এবং একটি হেক্সাডেসিমাল সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করা হয়। আমি একটা বাইনারি সংখ্যা নিয়েছি এখানে। এই বাইনারি সংখ্যাকে হেক্সাডেসিমালে প্রকাশ করব। একটা বাইনারি সংখ্যাকে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে প্রকাশ করতে হলে বাইনারির 4 বিট সমান হেক্সাডেসিমালের 1 বিট হিসাবে গণনা করতে হয়। আমরা জানি বাইনারিতে 0000 মানে 4টা জিরো থাকলে হেক্সাডেসিমাল হয় শুধু জিরো। হেক্সাডেসিমালের 1 বাইনারিতে 1 হয়। 4 বিট পূরণ করার জন্য সামনে 3টা শূন্য দিয়ে 4 বিট করতে হয়। হেক্সাডেসিমালের 2 বাইনারিতে 1 শূন্য, সামনে 2টা শূন্য দিয়ে 4 বিট পূরণ করতে হয়। এভাবে আমরা এই মানটা বের করে নিয়ে আমরা যদি মুখস্থ করে করতে চাই মুখস্থও করতে পারবো। আমরা যদি মনে করি সূত্র দিয়ে করব, ঠিক অক্টাল থেকে বাইনারি, বাইনারি থেকে অক্টালের মতো সেভাবে করা সম্ভব। আমি আপনাদের দুটাই দিয়ে দিচ্ছি, আপনারা যেটা পছন্দ সেটা করবেন। ডি ই এফ। দেখেন, 0 সমান 4টা জিরো, 1 00001 2 00103 00114 01005 0101 6 0110 7 0111 8 100 9 1001 10 10 তো নাই, হেক্সাডেসিমালে আছে। এ বি সি ডি, এ মানে 1010, বি 1011, সি 1100, ডি 1101, ই 1110, এফ 1111, 4টা 1। তাহলে এই যে এই মানটা যদি কেউ চায় মুখস্থ করে করতে পারে, তবে মুখস্থ ছাড়া আমরা সূত্র দিয়ে খুব সহজে এই মানটাকে হেক্সাডেসিমালে প্রকাশ করতে পারি। তো চলেন আমরা একটু দেখি কিভাবে করা যায়। আমরা লিখে নিব 10111 0.11111101। বাইনারিকে হেক্সাডেসিমালে প্রকাশ করতে বাইনারির 4 বিট সমান হেক্সাডেসিমালে 1 বিট হিসেবে গণনা করতে হবে। রূপান্তর নিম্নরূপ। দেখেন, এই সংখ্যাটাকে আমরা কিভাবে রূপান্তর করবো, এই সংখ্যাটা আমি লিখবো এখানে 10111 0.11111101। ব্যবহৃত সূত্র লিখবো এই পাশে, মানে যে সূত্রটা ব্যবহার করব সেই সূত্রটা লিখবো। আমরা চাইলে, আপনারা যদি মনে করেন এটা মান দেখে দেখে বসায় দিবেন তাহলেও হবে। আবার যদি কেউ মনে করে যে না আমি সূত্র ব্যবহার করবো, সূত্র 1 2 4। দেখেন কিভাবে করতে হবে। একটা বাইনারিকে যখন আমরা হেক্সাডেসিমালে প্রকাশ করব তখন আমরা শিখলাম যে 4 বিট সমান, বাইনারি 4 বিট সমান হেক্সাডেসিমালে 1 বিট হিসাবে গণনা করব। কিভাবে গণনা করব? পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ডান দিক থেকে বাম দিকে 4 বিট নিব, ডান দিক থেকে বাম দিকে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। আর ভগ্নাংশের ক্ষেত্রে বাম দিক থেকে ডান দিকে। তাহলে এই 4 বিট নিলাম, দুইটা দুইটা থাকে ডিজিট, 2 বিট থাকে। তাহলে সামনে আরো 2টা শূন্য দিয়ে 4 বিট পূরণ করব। ভগ্নাংশের ক্ষেত্রে বাম দিক থেকে ডান দিকে 4 বিট নেব, 4 বিট নিলাম, তাহলে থাকে 3টা, একটা শূন্য দিয়ে 4 বিট করে নিব। যদি 2টা থাকতো 2 শূন্য দিতাম, একটা থাকলে 3 শূন্য দিতাম, কিন্তু 4টা থাকলে আর কখনো শূন্য দিয়ে বিট করতে হবে না। তাহলে এখন এই মানগুলা দেখেন, আপনারা অনায়াসে করতে পারবেন। 1010 কিসের মান? দেখেন 1010 এর মান, তাহলে এখানে এ বসাতে পারেন। তারপরে 4টা 1 কিসের মান? এফ এর মান, এফ বসাতে পারেন। 1110 কিসের মান? ইর মান, ই বসাতে পারবেন। 0010 কিসের মান? 2 এর মান, 2 বসাতে পারবেন। এভাবে মুখস্থ কিন্তু অনায়াসে পারবেন। কিন্তু মুখস্থ ছাড়া, মুখস্থ তো সবসময় থাকে না, মুখস্থ করাটা ঠিক হবে না। দেখেন, একটা ছোট্ট সূত্র আছে 1248। এই সূত্র দ্বারা এই মানগুলো আমরা বের করতে পারবো। কিভাবে একটু দেখেন। এই মানটা যেটা আছে এই মানটা এখানে বসাবেন। এই 1010 এই ডিজিট, এই ডিজিট, এই ডিজিট, এই ডিজিট 1248। এই 4টা ডিজিটের মধ্যে যে যে ডিজিটের মান 1 আছে সে ডিজিট যোগ করে দেন। তাহলে এখানে কার কার মান 1 আছে? 8 এর মান আর 2 এর মান। তাহলে 8 আর 2 যোগ করলে কত হয়? 10। এই যে এ মানে কি 10 না? তাহলে আমরা তো জানি এ সমান 10, বি সমান 11, সি 12, ডি 13, ই সমান 14,
আর এফ সমান 15, এটা তো আমরা জানি। তাহলে 1010 মানে কত হচ্ছে? 8 2 10, 10 মানে কি? এ এ লিখে দেবো এখানে আমরা। তাহলে এটা আর মুখস্থ করার দরকার নাই। আবার দেখেন, এই 4টা 1 এখানে বসান, 1 1 1 1। তাহলে এখানে 8 4 2 1, সবগুলা ডিজিটের মানে কিন্তু 1 আসছে। তাহলে সবগুলা যোগ করবো, 8 4 12 2 14 1 15। তাহলে 15 মানে কি বলেন তো? এফ। তাহলে এফ বসাই দেবো এখানে। আবার দেখেন 1110, তাহলে দেখেন তো 8 4 12 2 14 হচ্ছে, 14 মানে কি? ই। তাহলে ই বসাই দেবো এখানে। দেখেন 0010, 0010, তাহলে হচ্ছে কত? শুধু 2 এর মান 1 আছে, তাহলে শুধু 2 হবে, এটা 2 বসাই দেব। দেখেন আমাদের কাজ হয়ে গেছে, এখন এটাই আমাদের উত্তর। এই যে পয়েন্টটা আছে, মূলত এই পয়েন্টটা কিন্তু এখানে দিতে হবে না, তবু আপনারা দিলেন। কারণটা হলো, যখন উত্তর লিখবেন এই পয়েন্টটা এখানে না থাকলে হয়তো পয়েন্টটা ছাড়া করতে পারে, আপনারা বাদ ফেলতে পারেন। তাহলে লিখতে পারি আমরা 101110.11111101। বাইনারি এর সমতুল্য হেক্সাডেসিমাল মান 2e.f এ বেস দিয়ে দিব 16। এটাই আমাদের উত্তর। তাহলে এই যে হেক্সাডেসিমাল, একটা বাইনারি সংখ্যাকে হেক্সাডেসিমালে রূপান্তর করা খুবই সহজ। তো আপনারা একটা স্ক্রিনশট দিয়ে নেন, আমি হেক্সাডেসিমাল থেকে বাইনারি বানাবো। ওকে, এখন দেখেন একটা হেক্সাডেসিমাল মান নিব আমি, A2B57D, ধরেন এই মানটা নিলাম আমি হেক্সাডেসিমাল। এ বড় করে লিখি, A2B57D। তাহলে দেখেন পয়েন্ট দিয়েছি মাঝখানে আমি এখানে, কে বাইনারিতে প্রকাশ করব। নিয়ম কিন্তু একই থাকবে। একটা বাইনারি সংখ্যাকে, একটা হেক্সাডেসিমাল সংখ্যাকে বাইনারিতে প্রকাশ করতে যেরকম 4 বিট লাগবে, আবার বাইনারিকে করতেও কয় বিট লাগছে? 4 বিট লাগছে। তাহলে একই নিয়ম থাকবে। এখন একটা হেক্সাডেসিমাল সংখ্যাকে বাইনারিতে প্রকাশ করতে হেক্সাডেসিমালের 1 বিট সমান বাইনারি 4 বিট হিসাবে গণনা করব। তাহলে এই মানটা লিখতে পারি আমরা এখানে, A2B.57D। হেক্সাডেসিমালকে বাইনারিতে প্রকাশ করতে, বাইনারিতে প্রকাশ করতে হেক্সাডেসিমালের 1 বিট সমান, হেক্সাডেসিমালের 1 বিট সমান বাইনারির 4 বিট হিসাবে গণনা করতে হবে। নিম্নে রূপান্তর করা হবে। এখন দেখেন কিভাবে খুব সহজে আমরা করতে পারবো এটা। সূত্র দ্বারা করতে পারবো, আবার এই মুখস্থ বিদ্যা দ্বারা করতে পারবো, তবে সূত্র দ্বারা করাটাই সবচেয়ে বেশি ভালো হবে আপনাদের জন্য। A2B.57D, দেখেন কেউ যদি মুখস্থ করতে চান তাহলে ডি এর মান বসায় দেন এখানে। ডি এর মান কত? 1101। 7 এর মান কত? 0111। 5 এর মান কত? 0101। বি এর মান কত? বসায় দেন। মুখস্থ করলে বসায় দিলে হবে, তবে মুখস্থ না করে সূত্র দ্বারা যদি আমরা করতে চাই তাহলে কিভাবে করব? দেখেন এখানে আছে ডি। ডি মানে কত বলেন তো? 13। তাহলে এই যে এখানে 1248 আছে, এই ডিজিট গুলো দ্বারা 13 মান তৈরি করবো আমরা। 13 তৈরি করতে যে যে ডিজিট দরকার পড়বে তার মান 1 দিব। আমরা বিগত ক্লাসে কিন্তু এটা শিখছি। তাহলে এখান থেকে 13 করব, 13 তৈরি করব। তাহলে 13 তৈরি করতে লাগবে আমার 8 দরকার পড়বে, 4 দরকার পড়বে। 8 আর 4 12, আর এ 1 যোগ করলে হয় কত? 13। তাহলে 13 তৈরি করতে এই ডিজিট, এই ডিজিট, এই ডিজিট, এই 3টা ডিজিট আমার দরকার পড়লো। এই 3টা ডিজিট আমি যোগ করলাম। তাহলে যে ডিজিট গুলো যোগ করলাম সেই ডিজিটের মান দিব আমরা 1, যেগুলো যোগ করিনি সেগুলোর মান দিব 0। তাহলে দেখেন এই 2 আমরা কিন্তু 13 তৈরি করতে যোগ করিনি, ব্যবহার করিনি। তাহলে 2 এর মান কি দিব? 0। তাহলে আমরা মান বলতে পারি 1101। 7, দেখেন তো 7 তৈরি করতে কি লাগবে? 4 2 আর 1। 4 2 আর 1 যোগ করলে কত হয়? 7 হয়। মনে রাখবেন 8 এর থেকে 1 বিয়োগ করলেও 7 হয়। কিন্তু আমরা কখনোই বিয়োগ করে তৈরি করব না, আমরা সব সময় যোগ করে তৈরি করব। তাহলে 7 তৈরি করতে 4 2 আর 1, তাহলে 4 2 1, এই তিনটা মান 1 দিব, এটা 0। তাহলে 0 1 1 1। 5 এর মান দেখেন তো, 4 আর 1 5, তাহলে 1 0 1, তাহলে 0 1 0 1। বি এর মান দেখেন তো, বি এর মান কত? 11 না? তাহলে 11, 8 2 10 আর 1 11, তাহলে 1 0 1 1 1 0 1 1। 2 এর মান দেখেন, তাহলে 2 তৈরি করতে শুধু 2 লাগবে, আর অন্য কিছু লাগবে না, যেটা লাগবে তার মানে 1 না লাগলে 0।
তাহলে 0010, এর মান দেখেন, এর মান কত? 10, তাহলে 8 2 10, তাহলে 1010, এটাই আমাদের উত্তর। তাহলে এ টু বি পয়েন্ট 57D হেক্সাডেসিমাল এর সমতুল্য বাইনারি মান 101000101011 পয়েন্ট, এখানে পয়েন্ট না দিলেও চলবে, তবে দিবেন আপনারা, তাছাড়া তুলতে ভুল হবে। 0101011101 বাইনারি বেস দিয়ে, এটাই আমাদের। আশা করি সবাই বুঝতে পারছেন। সবাই বাসায় ট্রাই করবেন। 57F2B.7C এই হেক্সাডেসিমালকে বাইনারিতে প্রকাশ, এটা বাসায় ট্রাই করবেন সবাই, নিজে নিজে করার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।